দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের আলোচনায় বাংলাদেশ একটি অসহায় দেশ। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ প্রথম দিকে থাকছে। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17 থেকে 20% ভূমি সমুদ্রে তলিয়ে যাবে। নাসার উপগ্রহ চিত্র এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা বলছে ব্যাপারটি অত সরল না। সমুদ্রের উচ্চতা বাড়ায় বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একইভাবে হিমালয় থেকে আসা পলির সাহায্যে প্রতি মুহূর্তে নতুন ভূমি গঠন করছে। বাংলাদেশ মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী ব্যবস্থার এক বিশাল সক্রিয় বদ্বীপ। প্রতি বছর এই নদীগুলো হিমালয় থেকে প্রায় 100 কোটি টন পলি বয়ে নিয়ে আসে। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ একটি সক্রিয় ডেল্টা বা জীবন্ত বদ্বীপ। এটি কেবল একটি নিচু ভূমি না। সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে বদ্বীপটি তলিয়ে যাবে এমন না, বরং এটি এমন এক বদ্বীপ